On Friday, 608 voters of 177 family left Congress and joined with BJP. State BJP President Rajiv Bhattacharjee welcomed the new supporters by handing the party flag. On the one side of the state, Tripura Motha are on a hunger strike for the constitutional solution. There has been a chaos in the state, including CM of the state, other leaders of BJP, IPFT and Tripura Motha were called to Delhi for the meeting. And in the midst of that, changing of parties is in the trend. As the Lok Sabha election is drawing nearer, political parties of the state has been organizing different programs in the state. Once again on Friday, 608 voters of 177 family from Bishalgarh, Ramnagar and Badargarh constituency left Congress and joined with BJP. State BJP President Rajiv Bhattacharjee welcomed the new supporters by handing the party flag. Speaking in the joining event, BJP State President Rajiv Bhattacharjee said, আজকে ভারতীয় জনতা পার্টির কাছে এটা আনন্দের দিন, কারণ ভারতীয় জনতা পার্টিতে আজকে যারা দীর্ঘদিন ধরে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব দিয়ে এসেছিল, আজকে তাদের মধ্যে অধিকাংশ লোক আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। তাদের মধ্যে অন্যতম আমাদের অ্যাডভোকেট জয়দুল হোসেন, যিনি এক্স চেয়ারম্যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের, উনি আজকে আমাদের পার্টিতে যোগদান করছেন। মিস্টার রতন দাস, মেম্বার এআইসিসি, উনিও আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। জেমস হক, যিনি এক্স কোঅর্ডিনেটর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মাইনরিটি ডিপার্টমেন্ট, উনি মিজোরামেরও সংগঠনের হিসাবে দায়িত্ব ছিলেন। আজকে তপন সিং থেকে শুরু করে আজকে কংগ্রেসের বৃহৎ অংশের একটা গ্রুপ, বড় জয়েনিং আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। টোটাল 177 ভোটার, প্রায় 177 ফ্যামিলি, প্রায় 600 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। তার মধ্যে বাদারঘাট, চরিলাম, বিশালগড় এবং রামনগরের অধিকাংশ কংগ্রেস কর্মীরা, সমর্থক এবং লিডাররা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে আগামী দিন সবাই মিলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সংকল্প করেছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব। আমাদের যে সংকল্প যে 2024-এর যে লোকসভা নির্বাচন, আর কিছুদিনের মধ্যেই এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। আর আমরা চাই আবারও দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং এই ত্রিপুরা রাজ্যে 2টি লোকসভা আসন রয়েছে, সেখান থেকে আমরা পদ্ম ফুল ফুটিয়ে আমরা মোদিজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প আমরা নিয়েছি ভারতীয় জনতা পার্টি। তারই লক্ষ্য হিসাবে আজকে দিকে দিকে বিভিন্ন দল থেকে, কংগ্রেস, সিপিএম এবং অন্যান্য আঞ্চলিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছেন। আর লক্ষ্য একটাই যে ত্রিপুরা রাজ্যে এই কংগ্রেস এবং সিপিএম এর যে নাটক দীর্ঘদিন ধরে যারা কংগ্রেস করে আসছিল, আজকে কংগ্রেস করার সুবাদে 25 বছর এই রাজ্যের বুকে বামপন্থীরা শাসন ব্যবস্থা ছিল। আর আমরা যদি দেখি এই যারা বিরোধী দল করত, বাম বিরোধী আন্দোলন করত, বাম বিরোধী ছিল, তাদেরকে কিভাবে নৃশংসভাবে কাউকে হত্যা করা থেকে শুরু করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে
এই কংগ্রেসীদের উপর অত্যাচার, নির্বিচারে অত্যাচার করা হয়েছে। আমরা ভুলে যাইনি ত্রিপুরা রাজ্যের মানুষ। প্রাক্তন বিধায়ক মধুসূদন সাহাকে ওনার বাড়ির সামনে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এমন বহু কংগ্রেসী নেতৃত্ব রয়েছে, তাদেরকে নৃশংসভাবে সিপিএম এর সময় হত্যা করা হয়েছে। আজকে সেই তাদের আত্মা জিজ্ঞেস করতে চায় সেই কমিউনিস্ট এবং কংগ্রেসীদের কাছে যে কাদের স্বার্থে 2023-এর বিধানসভা নির্বাচনে কাদের স্বার্থে এই কমিউনিস্টের সঙ্গে, যারা ত্রিপুরা রাজ্যে একসময় সন্ত্রাসের আতুরঘর ছিল, সেই কমিউনিস্টদের সঙ্গে কিভাবে আঘাত করে 2023-এর বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। On this day, the new supporters joined the BJP party happily, and apart from BJP State President Rajiv Bhattacharjee, other leaders of BJP were also present in the event. Reported by Pranab from Agartala, Chinikhora.